সবাই কেমন আছেন? আমি সাগর আইটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে টপিকটি শেয়ার করবো সেটা অলরেডি আপনারা জেনে ফেলছেন, কারণ আপনার টাইটেল দেখেই এই ভিডিওটা দেখতেছেন। তো হয়তো অনেকেই বলবেন যে না না না, এটা কখনোই সম্ভব নয়। অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আনলিমিটেড মেমোরি কার্ড তৈরি করা সেটা কখনোই সম্ভব নয়। এটা একটা গাঁজাখড়ি কথা, অবশ্যই এটা গাঁজাখড়ি। আসলে এটা সম্ভব, এবং এটা তখনই সম্ভব হবে যখন আমরা একটি অ্যাপ ইনস্টল করব। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোর ওপেন করি। প্লে স্টোর ওপেন করে আমরা যেটা দেখে সার্চ করব সেটা হলো গুগল সরি গুগল ফটো। ওকে, গুগল ফটো লিখে সার্চ করলে একদম প্রথমে চলে আসবে গুগল ফটোস। আমরা এটা ওপেন করব। এটা ওপেন করে আমরা এটা ইনস্টল করে নেব। তো ইনস্টল করার পর জাস্ট আমরা ওপেনে ক্লিক করব, তখন আমাদের এই অ্যাপটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আমাদের গ্যালারিতে যত রকমের ফটো থাকবে সবগুলো এখানে চলে আসবে। তো এখন আমাদের এই অ্যাপটিতে একটু সাইন ইন করতে হবে। তো সাইন ইন না করেও আমরা আমাদের এই অ্যাপটিতে মেমোরি কার্ড তৈরি করতে পারবো আনলিমিটেড জিবির। তো সাইন ইন করলে একটু বেটার হবে, কারণ সাইন ইন করলে আমরা এই অ্যাপটির যত ফিচার্স রয়েছে সেগুলো সব পাবো। তো আমরা সাইন ইনে ক্লিক করি। সাইন ইন ক্লিক করার পর আমাদের এখান থেকে একটি অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আমরা ইচ্ছে করলে আরও মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। যদি আমি অ্যাড অ্যাকাউন্টটা দিই তখন আমাদের আরও জিমেলের অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়া শুরু করবে। ওকে, তো আমি এটা এখন করব না। তো এখানে আবার নিচে লেখা আছে যে ইউজ উইথাউট অ্যান অ্যাকাউন্ট, মানে আমরা অ্যাকাউন্ট ইউজ না করেও এটা ব্যবহার করতে পারবো। তো আপনার যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন। তো আমি জিমেল অ্যাকাউন্টে সিলেক্ট করি। জিমেল অ্যাকাউন্টে সিলেক্ট করার পর এখন আমার এখানে ব্যাকআপটা ইনেবল আছে, আমি ব্যাকআপটা অফ করে দিই। অফ করার পর ওকে, ইয়েস, ডান দিয়ে দিলাম। তো ডান দেওয়ার পর এখন আমার যত ফটো আছে সেগুলো এখানে ব্যাকআপ হওয়া শুরু করবে। তো জিমেল অ্যাকাউন্টে আমরা অবশ্যই জানি যে আমাদের জিমেল অ্যাকাউন্টে যে গুগল ড্রাইভটা রয়েছে সেখানে 15 জিবি থাকে। তো 15 জিবি ব্যবহারের পর আমাদের আবার নতুন করে জিবি কিনতে হয় টাকা দিয়ে, নাহলে আমরা এর বেশি ব্যবহার করতে পারি না। তাহলে তো এটা আপনাদের আনলিমিটেড কোনো জিবির মেমোরি কার্ড হলো না, তাই না? কিন্তু এই অ্যাপটি দিয়ে আমরা আনলিমিটেড জিবি তৈরি করতে পারবো, আমাদের গুগল ড্রাইভও ইউজ করতে পারবো, আবার গুগল ড্রাইভ ছাড়াও আমরা আনলিমিটেড মেমোরি কার্ড তৈরি করতে পারবো। তো এর জন্য আমরা এখন অ্যাসিস্ট্যান্টে ক্লিক করব। অ্যাসিস্ট্যান্টে ক্লিক করার পর আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমি যেহেতু অফ রেখেছি সেহেতু আমি এখানে অন দিয়ে দিই। অন দেওয়ার পর আমাদের এখানে ব্যাকআপ অ্যাকাউন্ট, আমার এই অ্যাকাউন্টে চলে আসছে। তো এখানে আমার 12 জিবি খালি আছে, এবং 3 জিবি আমি ইউজ করে ফেলছি 15 জিবির ভিতরে। তো এটা তো কোনো আনলিমিটেড হবে না এই 12 জিবিতে। তো আমরা যদি আরেকটু নিচে চলে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আপলোড সাইজ নামে একটা অপশন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তখন আমরা একদম উপর অপশনটাই রয়েছে হাই কোয়ালিটি ফ্রি আনলিমিটেড স্টোরেজ। ওকে, এই অপশনটি যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের গুগল ড্রাইভে আমাদের কোনো ফটো এবং ভিডিও সেভ হবে না, কিন্তু অন্য কোনো ক্লাউডে, গুগলের অন্য কোনো ক্লাউডে অ্যাড হবে সেই ফটোগুলো, এবং সেখানে আমাদের আনলিমিটেড স্টোরেজ উপভোগ করার একটি অপশন থাকবে। মানে আমরা যত খুশি তত আমাদের ফটো ব্যাকআপ রাখতে পারবো, এবং এক কথায় আনলিমিটেড জিবি মেমোরি কার্ড তৈরি করে ফেলতে পারবো। তো আমরা যদি এই হাই কোয়ালিটিটা সিলেক্ট করি তখনই এটা সম্ভব। আর যদি শুধু অরিজিনাল সিলেক্ট করে দিই তাহলে আমাদের গুগল ড্রাইভের যে জায়গাটা রয়েছে সেখানেই আমাদের ব্যাকআপগুলো হবে। তো আশা করি আমরা সবাই হাই কোয়ালিটিরই সিলেক্ট করব। ওকে, তো এরপরে নিচে অপশনটা হচ্ছে সেলুলার ডাটা ব্যাকআপ। তো এখান থেকে হলো যে আমরা যদি আমাদের মোবাইলের ডাটা দিয়ে ব্যাকআপ রাখতে চাই তাহলে এটা আমরা ইনেবল করে দেব। তো আমার যেহেতু ওয়াইফাই আছে সেহেতু আমি এটা অফ করে রেখেছি। আপনি যদি মোবাইলের ডাটা দিয়ে করতে চান তাহলে এটা ইনেবল করে দেবেন, দুইটাই ইনেবল করে দেবেন। তো আমি দুটোই অফ করে দিলাম। তারপর হলো হোয়েন টু ব্যাকআপ, এটা খুব ভালো একটি অপশন, কারণ আমরা যখন বাইরে যাই তখনই তো কেবল ফটো টটো তুলি, এবং ফটো তুলতে তুলতে হয়তো আমাদের মোবাইলে ব্যাটারি শেষ হয়ে যেতে পারে, কারণ ব্যাটারি একটি বড় ঝামেলা থাকে অ্যান্ড্রয়েড ফোনে। তো যখন আমরা আবার বাসায় আসবো, বাসায় আসার পর যখন আমরা মোবাইলটি চার্জ দেবো তখনই শুধু সে ব্যাকআপ নেওয়া শুরু করবে। ওই বাইরে যখন ফটো তুলবো তখন আর সে ব্যাকআপ নেওয়া শুরু করবে না। তো এক্ষেত্রে খুব ভালোই যে আমি মোবাইলে ইচ্ছে মতো ছবি তুলতে পারবো, এবং বাসায় যখন আসবে তখন চার্জ দেবো, তখন আমার আনলিমিটেড জিবিতে ফটোগুলো চলে যাবে। ওকে, তো আমরা এটা অন করে দেবো যে শুধু চার্জ হওয়ার সময় ব্যাকআপটা নিবে।
তো এই হলো মোটামুটি এটার অপশন। তারপর আরও কিছু অপশন রয়েছে, সেগুলো দেখাই যে আমরা এই অ্যাকাউন্টটি দিয়ে আমাদের অ্যালবামও ক্রিয়েট করতে পারবো। কলেজ যে ফটোগুলো রয়েছে সেগুলো আমরা ক্রিয়েট করতে পারবো। এর জন্য আমাদের কিছু ফটো সিলেক্ট করতে হবে। তারপর অ্যানিমেশন আছে, আমরা এই অ্যাপটি দিয়ে অ্যানিমেশনও তৈরি করতে পারবো। খুব ভালো ভালো অ্যানিমেশন তৈরি করা যায় এটা দিয়ে। তারপর মুভি আছে, মুভি বলতে কি আপনার 50টার বেশি ফটো যদি আমরা অ্যাড করি তখন তো একটা মুভির সমানই হয়ে যায়, তাই না? অনেক ডিউরেশন হয়ে যায় সেই ভিডিওটা, তো সেটাকেই এরা মুভি বলেছে। তো এভাবে আমরা আমাদের আনলিমিটেড যে মেমোরি কার্ড জিবির সেটা আমরা তৈরি করতে পারবো। তো বন্ধুরা, আশা করি আপনাদের এখন আর এই আমার টাইটেলটা গাঁজাখড়ি মনে হচ্ছে না, কারণ আপনারা অলরেডি তার প্রমাণ পেয়ে গেছেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিদিন এরকম নতুন ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে আসি। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমি নিয়ে যত্ন নেবেন। ওকে, গুড বাই।